ধান চাষে চাষি দাদার বিপদ আপদ গল্প শুরু। সকালবেলা গ্রামটায় কুয়াশা, চারদিকে পাখির ডাক। কলাবপুর গ্রামের চাষি দাদা, যার নাম গোবিন্দ, সে খুব মজার মানুষ। তার মুখে হাসি আর হাতে লাঙল সবসময়। এইবার সে ঠিক করল নতুন পদ্ধতিতে ধান চাষ করবে, স্মার্ট ধান চাষ। স্মার্ট ধান চাষ বাজার থেকে কিনে আনলো একখানা স্মার্টফোন আর ইউটিউব দেখতে শেখা শুরু করল। ধান চাষে আধুনিক পদ্ধতি। গোবিন্দ দাদার ধারণা, এখন যদি ড্রোন দিয়ে বীজ ছড়ানো যায় তাহলে গরুর কষ্ট কমবে। বিপত্তির শুরু, প্রথম দিনেই বিপদ। চাষি দাদা ড্রোন চালু করতেই সেটা উড়ে গিয়ে গ্রামের মুরগির খোঁয়ারে পড়ে। মুরগিগুলো উল্টো ড্রোনের পেছনে দৌড়াচ্ছে আর গোবিন্দ দাদা বলছে, আরে বাবা, এ তো ধান নয়, হাঁসের খামার করে ফেলল। তারপর শুরু হলো সেচ ব্যবস্থা। দাদা ইউটিউবে দেখে সেন্সরওয়ালা পাম্প কিনে আনে, কিন্তু সেই পাম্প চালাতে গেলে বিদ্যুৎ দরকার, আর কলাবপুরে তো লোডশেডিং লেগেই আছে। পাম্প শুধু রাতে চলে আর দিনে ঘুমায়, ফলে খেতে জল আসে না। আর গোবিন্দ দাদা বলে, এটা তো পাম্প নয়, অলস বল। গায়ের লোকের হাসি, পুরো গ্রামে হাসির রোগ। রামু কাকা বলে, গোবিন্দ, তোকে ধান চাষ নয়, ইউটিউব ফার্মিং বন্ধ করতে বলি। বুটু বলে, এই দাদার খেতে যদি ধান হয় আমি বিয়ে করব হাসিনাকে। একদিন হঠাৎ বৃষ্টি না, দাদার খেতে কিছুটা জল জমে যায় আর তার সেই স্মার্ট পদ্ধতির বীজ হঠাৎ খুব ভালোভাবে অঙ্কুরিত হয়। অন্যদিকে গ্রামের পুরনো পদ্ধতির ধান ক্ষেত জল না পেয়ে শুকিয়ে যায়। তখন সবাই অবাক। রামু কাকা চোখ কচলে দেখে ওই ক্ষেতে তো সবুজ সবুজ পাতাগুলো উঠে গেছে। গোবিন্দ দাদা হেসে বলে, এইটাকেই বলে টেকনোলজির জোর। মাসখানেক পর গোবিন্দ দাদার ক্ষেতে ধান ফলে ভরপুর। গোবিন্দ নিজে একটা ছোট ট্রাক ভাড়া করে ধান নিয়ে বাজারে যায়। সবাই তাকে থামিয়ে ছবি তোলে। এই দাদাই কলাবপুরে স্মার্ট ফার্মার। গ্রামে উৎসব শুরু হয়। সবাই বলে, চাষি দাদার জন্য একখানা মিষ্টির হাড়ি হওয়া চাই। চাষি দাদা এখন গ্রামের ইউটিউব গুরু। ছোট ছোট ছেলেমেয়েরা এসে বলে, দাদা একটা ভিডিও শেখাও। গোবিন্দ দাদা হেসে বলে, শেখা বন্ধ করো না, আর হাসতে ভুলে যাবে না, কারণ চাষে মজা থাকলে ধানে সোনা ফল।